কেমন আছো বন্ধুরা? আমি মৌসুমী আর তোমরা দেখছো কিডস বাংলা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো সাধারণ যোগ অঙ্ক, মানে খুব সহজে যোগ অঙ্ক করা আমরা কি করে শিখবো একদম শুরুর থেকে। যোগ কাকে বলে? সবার আগে আমাদের জানতে হবে যে যোগ জিনিসটা কি, যোগ কাকে বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যা একত্র করার নিয়মকে যোগ করা বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যা, যখন 1 2 3 4 এরকম করে তো সবাই আমরা লিখতে শিখেছি, সংখ্যা লিখতে শিখেছি। এবার দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে যখন আমরা একত্র করব, সেই একত্র করার যে নিয়ম তাকে বলে যোগ করা। যোগ চিহ্ন কীরকম, কেমন? এই যে বন্ধুরা, এটা হচ্ছে যোগের চিহ্ন। যখন আমরা কোনো অঙ্কে এই চিহ্নটা দেখতে পাবো তখন আমরা ভাববো সেটা হচ্ছে যোগের চিহ্ন। এটা হচ্ছে যোগ চিহ্ন, মনে থাকবে। যোগ করা কাকে বলে আর এটা হচ্ছে যোগের চিহ্ন। বন্ধুরা, যোগফল কাকে বলে? যোগফল, ঠিক আছে, দুই বা দুইয়ের বেশি সংখ্যা একত্রে যোগ করলে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে যোগ করলে যে ফলটা পাওয়া যায় তাকে বলা হয় যোগফল। যোগ করে আমরা যে ফলটা পাই সেটাই হলো যোগফল। এবার মনে রাখার জন্য আমি তোমাদের ছোট ছোট কয়েকটা কথা বলে রাখবো, যেগুলো যোগ করার সময় তোমাদের খুব কাজে লাগবে। যোগফল সবসময় যোগ সংখ্যাগুলির চেয়ে বড় হয়। যেই সংখ্যাগুলিকে আমরা যোগ করব সেই সংখ্যাগুলির থেকে যোগফল সবসময় বড় হবে, মানে তার সংখ্যাটা সবসময় বেশি হবে। তাহলে কি শিখলাম? যোগফল কাকে বলে? দুই বা দুইয়ের বেশি সংখ্যা একত্রে যোগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলে যোগফল। যোগফল সবসময় যোগ সংখ্যাগুলির চেয়ে বড় হবে, ঠিক আছে বন্ধুরা? কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সর্বদাই সেই সংখ্যাই হবে। যখন আমরা কোনো সংখ্যার সাথে শূন্যকে যোগ করব তখন যোগফল সবসময় সেই সংখ্যাটাই হয়ে থাকে। যেমন 5-এর সঙ্গে শূন্য যোগ করলে যোগফল 5ই হবে। কিভাবে? শূন্যর সঙ্গে যখন আমরা 5কে, যে 0 যোগ 5 সমানে উত্তরে কি আসছে? যোগফল সব 5। তাহলে মনে রাখবে, কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ হয়ে থাকে তাহলে সংখ্যাটাই থাকে, শূন্যের কোনো মূল্য সেখানে থাকে না। আরও একটা কথা, যোগ করার সময় যোগ সংখ্যাগুলিকে ডান পাশ থেকে লিখতে হবে। যখন আমরা যোগ করব, অঙ্ক যখন আমরা শুরু করব, তখন সংখ্যাগুলি সব সময় ডান পাশ থেকে আমরা কিন্তু লিখব। এই জিনিসটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখন আমি তোমাদেরকে যোগ অঙ্ক করা এককের অঙ্ক দিয়ে এখন আমি তোমাদেরকে একক, দশক, শতক এভাবে ছোট ছোট কি করে যোগ অঙ্ক করতে হয় সেই অঙ্ক তোমাদেরকে আমি এখন শেখাবো। আর তার আগে যেগুলি আমি তোমাদেরকে এতক্ষণ পড়ে শোনালাম সেগুলি তোমরা সবাই কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যা তোমাদের পরবর্তীতে যোগ অঙ্ক করার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে। বন্ধুরা, আমি এর আগের আমার অন্য ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছিলাম একক, দশক, শতক কি করে লিখতে হয়, মানে একক, দশক, শতক কি করে চিনব। 9 এককের অঙ্ক, 9 1 91, যেমন 2 অঙ্কের সংখ্যা, সেজন্য 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি তাদের আমরা বলি 2 অঙ্কের সংখ্যা, এবং 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, মানে শতক। এখানে আমি এককের মানে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা এবং 3 অঙ্কের সংখ্যার 3টি আলাদা আলাদা উদাহরণ তোমাদের মনে করার জন্য লিখে দেখিয়েছি। সবসময় সংখ্যাগুলিকে আমরা কোন দিক থেকে লিখব? ডান দিক থেকে বা দিক থেকে। এবার আমি তোমাদেরকে শেখাবো যোগ অঙ্ক করার নিয়ম। বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে সবথেকে সহজ একটা যোগ অঙ্ক শেখাবো, সেটা হচ্ছে এক অঙ্ক করে যোগ অঙ্ক। তোমাদেরকে আমি আস্তে আস্তে বড় দেখাবো। 5 আর 4, 5 যোগ 4 সমান সমান কত? মানে 5 আর 4 যোগ করলে কত হয়? আমি তোমাদেরকে সুন্দর করে ছকে সাজিয়ে দেখিয়েছি। যেহেতু এখানে 1 অঙ্কের করে সংখ্যা আছে তাই এখানে শুধু একক লিখেছি। 5 প্রথমে আছে তাই 5 ওপরে, পরে 4 আছে তাই 4কে লিখেছি নিচে। 5 আর 4কে আমি যোগ করব। বন্ধুরা, আমরা সবাই খুব সহজভাবে যোগ করার জন্য সবচেয়ে প্রথম যেটা ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে, তোমরা স্লেটে বা খাতায় যেখানেই লেখো, সবার আগে শেখাবো আমি তোমাদেরকে দাগ দিয়ে যোগ অঙ্ক করা। দাগ দিয়ে কি করে? এখানে আছে 5, তাই আমি এখানে 1 2 3 4 5 5টি দাগ দিয়েছি। ঠিক 5-এর নিচে আছে 4,
তার মানে আমি এখানে নিচে 4টি দাগ দেব, 1 2 3 4। এবার প্রত্যেকটি দাগকে একসাথে গুনে দেখব এখানে দুটো মিলে কটি দাগ হচ্ছে। 1 2 3 4 5, ঠিক 5-এর পরের থেকে গুনতে হবে। 5-এর পরে কত? 6 7 8 9। তার মানে 5 আর 4কে যদি আমি যোগ করে দিই তাহলে 5 আর 4 মিলে হয়ে যাচ্ছে কত? 9। 5 আর 4 দুটোর যোগফল হচ্ছে 9। যোগফল 9। আরও একটিভাবে আমরা যোগ অঙ্ক করা শিখতে পারি, সেটি হচ্ছে হাতের কর গুনে। আমাদের প্রত্যেকের হাতে 1টি 2টি 3টি এরকম দেখো প্রত্যেকের আঙ্গুলে কর আছে, সেই কর গুনে কী করে যোগ করে সেটাও আমি তোমাদেরকে এখন শেখাবো। সেটা হচ্ছে প্রথমে আছে 5, তাই আমরা 5 গুনব। 1 2 3 4 5। 5-এর করে আমি হাতটাকে থামিয়ে দিলাম। 5-এর পরে কত আছে? 4। এরপরে আমি আরও 4টি কর গুনব। 5-এর পরে 1 2 3 4। এই পর্যন্ত আমার হাতের কর আসলো। আমি আমার এই আঙ্গুলটিকে দিয়ে এখানে হাতটিকে রাখবো। এবার 1 থেকে শুরু করে এই পর্যন্ত গুনলে দেখব আমার কত আসছে। 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 5 আর 4 যোগ করে কত হয়ে যাচ্ছে? 9। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কি করে কর গুনে আর কি করে পেন্সিল দিয়ে দাগ কেটে আমরা যোগ অঙ্ক করা শিখতে পারি। আর এবার আমি তোমাদেরকে 2 অঙ্কের যোগফল এবার আমি তোমাদেরকে 2 অঙ্কের যোগ করা শেখাবো। এবার আমি তোমাদেরকে শেখাবো 2 অঙ্কের যোগ করা। 2 অঙ্কের যোগ করার জন্য আমি 2টি করে অঙ্ক এখানে লিখেছি। এককের অঙ্কে মানে 2 5 25 আর 3 1 31কে যোগ করলে কত হয়। 25কে আমি প্রথমে লিখেছি, এককের অঙ্কে আছে 5, দশকের অঙ্কে আছে 2। 31 এককের অঙ্কে 1, দশকের অঙ্কে 3। এভাবে আমি একক দশক করে সুন্দর করে সাজিয়ে লিখেছি। এবার আমরা যোগ করব। আগেই বলেছি যোগ করার সময় আমরা কোন দিক থেকে যোগ করব? সব সময় আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। তাহলে আমরা ডান দিকের সংখ্যাটিকে আগে যোগ করব। উপরে আছে 5, 1 2 3 4 5। নিচে কত আছে? 1 1 1 2 3 4 5। 5-এর পরে কত হয়? 6। তাহলে 5 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 6। পরের সংখ্যাটি আছে 2। প্রথমের সংখ্যা আছে 1 2। নিচের সংখ্যা আছে 3, 1 2 3। এবার আমরা ওপর আর নিচ দুটো মিলে একসাথে গুনে দেখব কত হচ্ছে। 1 2 3 4 5। তার মানে 2 আর 3কে যোগ করলে কত হচ্ছে? 5। এবার বন্ধুরা 25 আর 31কে যোগ করলে কত হচ্ছে? 5 এ 6 56। উত্তর। তাহলে এদের যোগফল হচ্ছে 5 6 56। তাহলে আমরা শিখে ফেললাম 2 অঙ্কের যোগ করা। এবার আমরা শিখব 3 অঙ্কের যোগ করা। বন্ধুরা এবার শিখবো আমরা 3 অঙ্কের যোগ করা। 2 1 4 মানে 214 আর 1 4 3 মানে 143কে যোগ করলে কত হয়। ঠিক একইভাবে আমি ডান দিক থেকে বাঁ দিকে সংখ্যাগুলিকে সুন্দর করে একক দশক শতক করে সাজিয়েছি। এবার আমি দেখব, যেহেতু 2 1 4 মানে 214 ওপরে আছে প্রথমে, তাই ওপরে তাকে লিখেছি, এবং 1 4 3 মানে 143কে নিচে লিখেছি। এবার এক এক করে ডান দিক থেকে বাঁ দিকে সংখ্যাগুলিকে যোগ করব। প্রথমে আছে 4, 1 2 3 4। নিচে কত আছে? 3, 1 2 3। 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7। ঠিক প্রথম দাগের পরের থেকে সংখ্যাগুলিকে আমরা একসাথে গুনতে হবে, মানে 4-এর পরে যত হয় 5 6 7 হয়ে গেল 7। পরের সংখ্যা 1 আর 4। 1 তাই একটি দাগ, 4 আছে 1 2 3 4। 1 তারপরে 2 3 4 5। 1 আর 4 যোগ হয়ে তৈরি হচ্ছে 5। পরের সংখ্যা 2, 1 2।
নিচের সংখ্যা আছে 1, 1 2 আর একে পরের সংখ্যা হচ্ছে 3, 2 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3। 3 অঙ্কের সংখ্যার যোগফল আমরা এইভাবে খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে যোগফল 3, 5, 7 মানে 357। তাহলে বন্ধুরা আজকের এই যোগ অঙ্ক তোমাদের কীরকম লাগলো? তোমরা সবাই বাড়িতে নিজেরাই এইভাবে সংখ্যা তৈরি করে যোগ করা খুব সহজেই শিখে ফেলতে পারো। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কোনোটি করতেই কিন্তু ভুললে চলবে না। আর সাথে সাথে তোমাদের মতামতটি জানা খুবই জরুরি আমার জন্য। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, টাটা।